আচ্ছা দেখ, এখন আলজেব্রার লাস্ট একটা পার্ট বাকি পড়ে রয়েছে যেটা আমার বলা হয়নি, সেটা হলো পলিনোমিয়াল। তো পলিনোমিয়ালের মধ্যে এর আগের দিন আমি অ্যালজেব্রার যখন সেশন 1 নিয়েছিলাম সেখানে বলেছিলাম পলিনোমিয়ালের মধ্যে কি কি পার্ট আছে। তো ফার্স্ট পার্ট পলিনোমিয়ালের মধ্যে পড়ে ডিগ্রি, সেকেন্ড ফ্যাক্টর থিওরেম, থার্ড রিমাইন্ডার থিওরেম, 4 নম্বর এইচসিএফ এলসিএম। এই কটা জিনিস রয়েছে হলো পলিনোমিয়ালের মধ্যে। আলজেব্রার সেশন 1 করানোর সময় আমি অলরেডি বলে দিয়েছিলাম যে ডিগ্রি জিনিসটা কি। তাও আমি জাস্ট ফর রিক্যাপের জন্য আমি একবার বলে রাখছি ডিগ্রিটা কি। ডিগ্রি হলো একটা এক্সপ্রেশনের মধ্যে হাইয়েস্ট পাওয়ার কত আছে। অনেকগুলো ভ্যারিয়েবল দেওয়া থাকবে, সেটার একটা বা দুটো ভ্যারিয়েবল থাকতে পারে। যেরকম আমি যদি বলি যে যদি বলি যে 3x² প্লাস 9x প্লাস 4, আরেকটা বলি যদি 3y² প্লাস 7x প্লাস 9, তো দুটো এখানে হলো ভ্যারিয়েবল একটা, কিন্তু পরের যে এক্সপ্রেশন আছে সেখানে ভ্যারিয়েবল আছে দুটো, x আর y, কিন্তু হাইয়েস্ট পাওয়ার রয়েছে y এর উপর, তাই এরও ডিগ্রি 2, এরও ডিগ্রি 2, কিন্তু দেখতে হবে এখানে ভেরিয়েবলের যে কোনো একটা ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার কত আছে একটা এক্সপ্রেশনের ভেতর, যেটা হাইয়েস্ট পাওয়ার থাকবে সেটাই তার হবে ডিগ্রি। যদি এরকম দুটো এক্সপ্রেশন গুণ ফর্মে থাকতো, যেমন 3x প্লাস 4y আর এখান থেকে হলো 6x² প্লাস 9x, তাহলে এখানকার যে হাইয়েস্ট পাওয়ার 2 আর এখানকার যে হাইয়েস্ট পাওয়ার 1, এই দুটো গুণ হয়ে যেত, গুণ হয়ে কি এই দুটো যোগ হয়ে যেত, যোগ হয়ে গিয়ে যেটা হবে সেটা হবে এক্সপ্রেশনের ডিগ্রি। যদি ডিভাইড ফর্মে থাকতো তাহলে সেম আমরা ডিভাইড করতাম। আমি একটা জিনিস বলছি, একটা অঙ্ক বলছি, ওটা দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। বেসিক্যালি ডিগ্রি কোথায় কাজে লাগে? ডিগ্রি এরকম অনেক কোয়েশ্চেন থাকে যেখানে কিনা পুরো আমার কোয়েশ্চেনটা সলভ করারও দরকার নেই, শুধুমাত্র অপশনের ডিগ্রির যদি ভ্যারিয়েন্স থাকে সেই ভ্যারিয়েন্সগুলো দেখেই আমরা বুঝতে পারবো যে এই এক্সপ্রেশনের জন্য ডিগ্রি কত আসা উচিত, আর সেটা দিয়ে ডিরেক্ট অপশন মার্ক করে বেরিয়ে যাবে। হার্ডলি 2 সেকেন্ডের মতো কোয়েশ্চেনগুলো সলভ করা যাবে। আমি একটা কোয়েশ্চেন লিখছি। অপশন 1 আছে তো বোঝাই যাচ্ছে প্রতিটা এক্সপ্রেশনের যে আলাদা আলাদা করে টার্মগুলো রয়েছে সেই টার্মগুলো সিমিলার টার্ম, মানে প্রতিটারই ডিগ্রি হলো সেম। আমি যদি প্রথম টার্মটাকে ধরি তাহলে দেখতে পাবো যে এটার ডিগ্রি 1, এটার ডিগ্রি 2, আবার নিচে যে ডিগ্রি আছে এটার ডিগ্রি 1, এটারও ডিগ্রি 1। তাহলে আমি বলতে পারি যে নিউমারেটর পার্টের ডিগ্রি হলো 3, 2 আর 1 যোগ করে 3 পাবো, আর ডিনোমিনেটর পার্টে 1 আর 1 যোগ করে ডিগ্রি পাবো 2। যেহেতু দুটো ডিভাইড করতে হচ্ছে তাই আলটিমেটলি পুরো টার্মটার ডিগ্রি হবে 3 - 2 করে 1। পুরো টার্মটার ডিগ্রি পাচ্ছি 3 - 2 করে 1। ঠিক একইভাবে এই এক্সপ্রেশনটারও ডিগ্রি হবে 1, এই এক্সপ্রেশনের ডিগ্রি হবে 1। যোগ থাকলে কিন্তু ডিগ্রিগুলো আর যোগ হবে না, তখন জাস্ট দেখতে হবে যে হাইয়েস্ট ডিগ্রি কোনটার মধ্যে আছে। যেহেতু তিনটেরই ডিগ্রি সেম একই আছে তাই বলতে এক্সপ্রেশনের ডিগ্রি হবে 1। এখন আমি অপশন থেকে দেখবো কোন অপশনের ডিগ্রি 1। আমি যে 4 নম্বর অপশনটা দেখি তাহলে দেখো তিনটে গুণ ফর্মে আছে 1 1 1 করে, তার মানে ডিগ্রি হয়ে যাচ্ছে 3, তাহলে এই অপশনটা হবে না। এই অপশনটা দেখি প্রতিটার জন্য 2 2 করে, তার মানে এই অপশনটাও হবে না কারণ এটা ডিগ্রি 2। এই অপশনটা যদি থার্ড অপশনটা দেখি তাহলে এটার ডিগ্রি 2, এটার ডিগ্রি 2, এটার ডিগ্রি 2, তাহলে এই এক্সপ্রেশনের ডিগ্রি 2, এটাও হবে না। যদি প্রথম অপশনটা দেখি তাহলে প্রতিটার জন্য ডিগ্রি 1 1 করে, তার মানে এই অপশনটাই কারেক্ট, এটার ডিগ্রি হবে 1।
আশা করি বোঝা গেল। আচ্ছা, তো নেক্সট যেটা শুরু করছি সেটা হলো ফ্যাক্টর থিওরেম। ফ্যাক্টর থিওরেম বলছে কি, যদি fx একটা ফাংশন হয়ে থাকে, এর একটা ফ্যাক্টর হয়ে থাকে যদি x মাইনাস a, fx ফ্যাক্টরের fx এক্সপ্রেশনের একটা ফ্যাক্টর হলো x মাইনাস a, তাহলে এরকম যদি একটা ফ্যাক্টর হয়ে থাকে x মাইনাস a, তাহলে x এর পরিবর্তে যদি আমি a দিয়ে রিপ্লেস করি ভ্যালু, তাহলে এই fa ইকুয়ালস টু 0 হবে। এটা বলছে হলো ফ্যাক্টর থিওরেম। হয়তো এটা এইভাবে বোঝা যাচ্ছে না, আমি একটা সহজ এক্সাম্পল দিচ্ছি। আমি জানি x মাইনাস 1 এর হোল স্কয়ার কি হয়, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। তো এটা একটা ফাংশন fx, এটা বলতে পারি। তাহলে এই যে ফাংশনটা এইভাবে দেওয়া রয়েছে, এর পরিবর্তে আমি জানি হলো যে এই ফাংশনটার দুটো ফ্যাক্টর হবে, একটা x মাইনাস 1 আর একটা x মাইনাস 1, কারণ এটা x মাইনাস 1 এর হোল স্কয়ার। তার মানে এই যে ফাংশন fx এর একটা ফ্যাক্টর দাঁড়াচ্ছে x মাইনাস 1, তার মানে আমি এখানে বলতে পারি fx এর একটা ফাংশন ফ্যাক্টর হলো x মাইনাস 1। এখানে যেটা x মাইনাস a ছিল, এখানে এটা x মাইনাস 1। তার মানে বলতে পারি f1 ইকুয়ালস টু 0 হবে। তার মানে x এর জায়গাতে আমাকে 1 পুট করতে হবে। দেখি 1 পুট করি, 1 স্কয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 1, তার মানে 1 প্লাস 1 মাইনাস 2 ইকুয়ালস টু 0। তার মানে f1 ইকুয়ালস টু 0 পাচ্ছি, fa ইকুয়ালস টু 0। তার মানে একটা ফাংশনের যদি কোনো একটা ফ্যাক্টর থাকে, সেই ফ্যাক্টরটা আমি যদি x এর জায়গাতে ওই ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিই, টোটাল ফাংশনটার ভ্যালু 0 চলে আসবে। আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, তাহলে বোঝাতে সুবিধা হবে। বলছে if x minus 2 is a factor of x square plus kx plus 4, find k equals to কত। বলছে এই এক্সপ্রেশনটার একটা ফ্যাক্টর হলো x মাইনাস 2। তার মানে আমি যদি x এর জায়গাতে 2 বসিয়ে দিই, যেহেতু x মাইনাস 2 আছে তাই x এর জায়গাতে আমি 2 বসিয়ে দিই, আলটিমেটলি x মাইনাস 2 কে 0 করা। তার মানে x ইকুয়ালস টু 2 বসাবো, এইটা যদি 2 বসাই তাহলে f2 এর ভ্যালু 0 আসবে। তার মানে f2 এর ভ্যালু 2 স্কয়ার প্লাস 2 ইন্টু k প্লাস 4 ইকুয়ালস টু 0 আসবে। তার মানে 2k ইকুয়ালস টু আসবে -4 ইকুয়ালস টু -8, মানে k এর ভ্যালু হলো -4। এটাই হলো আনসার। আরেকটা কোশ্চেন বলছি, বলছে if x cube plus ax square plus 2x plus 3 is exactly divisible by x plus 1, find a equals to কত। এক্স্যাক্টলি ডিভিজিবল বাই x plus 1, তার মানেই হলো এই এক্সপ্রেশনটার একটা ফ্যাক্টর হলো x plus 1। তার মানে আমি বলতে পারি যে x plus 1 ইকুয়ালস টু যদি 0 করে দিই, তাহলে x ইকুয়ালস টু -1, সেই ক্ষেত্রে f অফ -1 ইকুয়ালস টু 0 আসবে। তার মানে f অফ -1 আমি যদি x এর জায়গাতে এখন -1 করে বসাই, তাহলে -1 এর হোল কিউব প্লাস a ইন্টু -1 এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু -1 প্লাস 3 ইকুয়ালস টু 0। তার মানে আমি বলতে পারি এখান থেকে a ইকুয়ালস টু, সবকটা এক্সপ্রেশন আমি এদিকে নিয়ে যাচ্ছি, 1 প্লাস 2 মাইনাস 3, তার মানে এর ভ্যালু হলো 0। আরেকটা কোয়েশ্চেন বলছি, বলছে if x plus 1 and x minus 1 are factors of ax cube plus bx square plus 3x plus 5, find value of a and b।
তার মানে এই এক্সপ্রেশনটার অ্যাকচুয়ালি একটা ফ্যাক্টর না, দুটো ফ্যাক্টর আছে। তার মানে দুটো ফ্যাক্টর মানে আমার দুটো ইকুয়েশন এখন বেরোবে। দেখ কিভাবে, আমি যেহেতু বলতে পারি যে x প্লাস ওয়ান এটারও ফ্যাক্টর, আবার এটার আর একটা ফ্যাক্টর হলো x মাইনাস ওয়ান। তার মানে x প্লাস ওয়ান ইকুয়ালস টু একটা জিরো করবো, আর একবার x মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো করবো। এটা থেকে আমি পাবো x ইকুয়ালস টু মাইনাস ওয়ান, এটা থেকে পাবো x ইকুয়ালস টু প্লাস ওয়ান। তাহলে দুটো ভ্যালু ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। তাহলে f অফ মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো হবে, আবার f1 ইকুয়ালস টু জিরো হবে, এটা আমি বলতে পারি। এখান থেকে আমি বলতে পারি যদি মাইনাস ওয়ান বসাই তাহলে বলতে পারবো মাইনাস এ ইন্টু মাইনাস ওয়ান এর কিউব প্লাস বি ইন্টু মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমি বলতে পারি বি, এখান থেকে একটা বি চলে আসবে, এখান থেকে আসবে এটা মাইনাস এ ইকুয়ালস টু, এটা যদি এদিকে নিয়ে যায় তিন, এর থেকে মাইনাস মানে মাইনাস দুই, বি মাইনাস এ ইকুয়ালস টু মাইনাস দুই পেলাম। এখান থেকে কি পাবো, যদি এক বসাই এ প্লাস বি মানে এ ইন্টু ওয়ান এর কিউব প্লাস ওয়ান স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ওয়ান প্লাস ফাইভ ইকুয়ালস টু জিরো। এখান থেকে পাবো তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু মাইনাস আট, এটাকে ওইদিকে নিয়ে গেলাম। এখন এটাকে যদি এক নম্বর নাম দিই, এটাকে যদি দুই নম্বর নাম দিই, এই দুটোকে যদি জাস্ট আমি ইকুয়েশন দুটোকে সলভ করতে হবে। তাহলে এখানে দুটোকে আমি পেয়ে যাচ্ছি, যদি আমি দুটোকে প্লাস করি, এ এক আর দুই যদি যোগ করি তাহলে এ কেটে যাচ্ছে, শুধু বি পড়ে থাকছে। তার মানে টু বি এর ভ্যালু দাঁড়াচ্ছে মাইনাস দুই, আর মাইনাস আট যোগ করলে মাইনাস দশ, তাহলে বি এর ভ্যালু হলো মাইনাস পাঁচ। বি এর ভ্যালু যদি মাইনাস পাঁচ হয় তাহলে এর ভ্যালু কত হবে, মাইনাস তিন হতে হবে। এখান থেকেই বোঝা যাচ্ছে। তাহলে এটাই হলো ফ্যাক্টর থিওরেম। নেক্সট বলছি রিমাইন্ডার থিওরেম। ফ্যাক্টর থিওরেমের সাথে রিমাইন্ডার থিওরেমের একটাই ডিফারেন্স। ফ্যাক্টর থিওরেমের ক্ষেত্রে কি হচ্ছিল, এফ(x) ফাংশনকে যখন আমি x মাইনাস a দিয়ে ডিভাইড করছিলাম বা x প্লাস a দিয়ে ডিভাইড করছিলাম, x মাইনাস a হচ্ছে x মাইনাস a দিয়ে যখন ডিভাইড করছিলাম, তখন সেই ক্ষেত্রে x ইকুয়ালস টু a বসালে f এর ভ্যালু জিরো আসছিল। এটা ছিল ফ্যাক্টর থিওরেম। রিমাইন্ডার থিওরেমের ক্ষেত্রে কি হবে, এই f এর ভ্যালুটা জিরো হবে না, জিরো হবে না। সেই ক্ষেত্রে আমি যদি x এর জায়গাতে a বসাই তাহলে আমি একটা পার্টিকুলার অন্য কোনো কিছু একটা ভ্যালু পাবো, জিরো পাবো না। এটাই হচ্ছে ডিফারেন্স। আমি অঙ্ক দিয়ে বোঝাচ্ছি, বোঝাতে সুবিধা হবে। যেমন বলছে ফাইন্ড রিমাইন্ডার when x square plus 7x minus 7x plus 15 is divided by x minus 3। তার মানে x minus 3 দিয়ে যখন আমি এই এক্সপ্রেশনটাকে ডিভাইড করব তখন রিমাইন্ডার কত হবে। কোশ্চেনের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে এটার একটা ফ্যাক্টর এটা নয়, কিন্তু এটা দিয়ে যখন আমি ডিভাইড করব তখন ভ্যালুটা জিরো আসবে না। তার মানে ভ্যালুটা এর x এর জায়গাতে a বসালে যে ভ্যালুটা পড়ে থাকবে সেই ভ্যালুটাই হলো ওটার আনসার। তার মানে x ইকুয়ালস টু যদি আমি x মাইনাস 3 ইকুয়ালস টু জিরো করে যদি x ইকুয়ালস টু 3 পাবো, এরপর f3 এর যা ভ্যালু পড়ে থাকবে, এই f এর x এর জায়গাতে 3 বসিয়ে যে ভ্যালুটা পড়ে থাকবে সেটাই হলো রিমাইন্ডার। তার মানে কত হবে, জাস্ট আমি f3 x এর জায়গাতে 3 বসিয়ে দেবো, 9 আর 15 মানে 24 এর থেকে 21 বাদ 3 পড়ে থাকছে, তাহলে 3 হলো রিমাইন্ডার। মানে x এর জায়গাতে আমি জাস্ট এই 3টা বসিয়ে দেবো, এখানকার যা ভ্যালু পড়ে থাকবে সেটাই হলো রিমাইন্ডার ভ্যালু। আর একটা অঙ্ক বলছি, বলছে when x to the power 40 plus 3 is divided by
x to the power 4 plus 1 find remainder রিমাইন্ডারটা কত হবে। তার মানে এটা দিকে যখন এটাকে দিয়ে যখন এটা ডিভাইড করব, এটা হলো ডিভিশন, এটা হলো ডিভিডেন্ড, এটা হলো ডিভিশন। তাহলে আমি যখন এটাকে দিয়ে এটাকে ডিভাইড করব, ডিভাইড করার সময় x to the power 4 plus 1 equals to 0 করব ফার্স্টে। তার মানে x to the power 4 equals to -1। এই x to the power 4 এর ভ্যালুটাই আমি এখানে রিপ্লেস করব। রিপ্লেস করার পর যা ভ্যালু পড়ে থাকবে সেটাই হবে আনসার। তার মানে আমি এখন যে ভ্যালুটা পাবো সেটা হলো fx এর যে ভ্যালুটা পাবো x to the power 40 plus 3। তার মানে এখন আমাকে এটা x to the power 4 এর আকারে আনতে হবে। দেখ আমি এটাকে x to the power 4 নিলাম, এখন তোরা জানিস যে ব্র্যাকেটের মধ্যে থাকলে তাহলে এই দুটো গুণ হয়ে যায় পাওয়ার। x to the power 4 মানে -1 to the power 10 প্লাস 3, এটা মানে হবে যেহেতু পজিটিভ আছে 1, 1 আর 3 যোগ করলে 4, তাহলে 4 হলো আনসার। আশা করি বোঝা গেছে। আরেকটা কোয়েশ্চেন বলছি তাহলে আরেকটু সহজ হবে। বলছে when x square plus 4x plus k is divided by x minus 2 leaves remainder 2x, তো হচ্ছে find k equals to কত। এখানে রিমাইন্ডার কত হবে সেটা বলে দিয়েছে, কিন্তু এক্সপ্রেশনে একটা আননোন ভ্যালু দেওয়া আছে, সেই আননোন ভ্যালুটাই বের করতে হবে। তার মানে কিছুই না, এই যে আমাকে যেটা ডিভিশন আছে সেটা দেখতে হবে। ডিভিশনটাকে 0 করব, 0 করলে পেয়ে যাবো x এর ভ্যালু 2। এবার এই ভ্যালুটা এখানে পুট করে দেবো, দেখবো f2 ইকুয়ালস টু কত আসে। তাহলে f2 ইকুয়ালস টু আসবে 2s স্কয়ার প্লাস 4 ইনটু 2 প্লাস k। এখন এই রিমাইন্ডারটা কত, এটাই তো রিমাইন্ডার। এই রিমাইন্ডারের ভ্যালুটা কত দেওয়া আছে কোশ্চেনে 2x, তার মানে 2 ইনটু 2, এখানকার 2 এর ভ্যালুটা বসাতে হবে, 4 পড়ে থাকবে রিমাইন্ডার। তার মানে আমি বলতে পারি 8 প্লাস k প্লাস 4 ইকুয়ালস টু 4। এই 4 কাটলো, তার মানে k এর ভ্যালু -8। এটাই হলো আনসার। এই যে রিমাইন্ডারটা পড়ে থাকছে f2, এটাই তো অ্যাকচুয়ালি রিমাইন্ডার। এখানে যেখানে x এর জায়গাতে যে ভ্যালুটা বসাবো সেই ভ্যালুটাই রিমাইন্ডার। আবার রিমাইন্ডার কোশ্চেনে বলে দিয়েছে 2x, তাহলে x এর জায়গাতে এটা বসিয়ে দেবো 4, সেখান থেকে পেয়ে গেলাম k এর ভ্যালু -8। বেসিক্যালি এই কোশ্চেন গুলোই থাকে ফ্যাক্টর থিওরেম, রিমাইন্ডার থিওরেম থেকে। একবার জাস্ট পুরোপুরি ফ্যাক্টর থিওরেমের ক্ষেত্রে পুরোপুরি ডিভাইড হয়ে যাবে, যেটা দিয়ে আমি ডিভাইড করছি। রিমাইন্ডারের ক্ষেত্রে আমার একটা পার্টিকুলার ভ্যালু পড়ে থাকবে। নেক্সট যেটা বলা আছে সেটা হলো HCF আর LCM। HCF মানে সবাই তোরা জানিস, HCF মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। মানে পুরো এক্সপ্রেশনের ভেতর আমাকে দেখতে হবে যে ফ্যাক্টর সব থেকে কত বেশি যাচ্ছে, দুটো এক্সপ্রেশনের মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কোনটা আছে। আর LCM এর ক্ষেত্রে কি লিস্ট কমন মাল্টিপল, মানে দুটো এক্সপ্রেশন বা তিনটে এক্সপ্রেশন থাকুক তাদের মধ্যে মাল্টিপলটা লিস্ট কতটা হয়। আশা করি সবাই জানিস HCF LCM এর কনসেপ্টটা, কিন্তু সেটা পলিনোমিয়ালের ক্ষেত্রে কি করে কাজে দেয় সেটা আমি বলতে চাইছি। বলছে ফাইন্ড HCF of 3x 30 into 3x plus 2 and 50 x square minus 2x plus 1। এই দুটো এক্সপ্রেশনের HCF বের করতে বলেছে। একটা জিনিস তো করাই যায়, ফার্স্টে এগুলোকে ফ্যাক্টরাইজ করে নিতে হবে। সেটা একটা অ্যাপ্রোচ আমি বলছি, তোরা করতে পারিস। যেমন এটাকে যদি ফ্যাক্টরাইজ করি তাহলে এটা পাবো x minus 2 into x minus 1। এটাকে এইভাবে ফ্যাক্টরাইজ করা যায়। এটাকে যদি ফ্যাক্টরাইজ করি তাহলে পাবো x minus 1 এর হোল স্কয়ার, কারণ এটা হোল স্কয়ার রয়েছে, তাহলে 50 into
এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, এইভাবে আমি ফ্যাক্টরাইজ করে নিলাম। তা লিস্ট কমন ফ্যাক্টর, তার মানে ফ্যাক্টরের মধ্যে কমন কি কি আছে? যদি নিউমেরিক ফ্যাক্টর গুলো দেখি তাহলে দেখতে পাবো 30 আর 50 মধ্যে HCF হয় হলো 10, আর যেগুলো ভেরিয়েবল আছে ভেরিয়েবলের মধ্যে HCF আমি কমন ফ্যাক্টর দেখতে পাচ্ছি x মাইনাস ওয়ান, তাহলে HCF হবে হলো 10 ইন্টু এক্স মাইনাস ওয়ান। এটা তো না সহজ অঙ্ক, তোরা সহজেই ফ্যাক্টরাইজ করে বের করতে পারবি, এবং এরকম অনেক কোয়েশ্চেন থাকে, এরকম অনেক এক্সপ্রেশন থাকবে যেখানে ফ্যাক্টরাইজ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি বলবো তোরা এগুলোকে কি ভেরিয়েবলের জায়গায় তোরা কিছু একটা ভ্যালু ধরে নে, ভ্যালু পুটিং মেথড, ভ্যালু পুটিং মেথড, এই মেথডটা অ্যাপ্লাই করবি যখন পলিনোমিয়ালের এক্সপ্রেশনে তোদেরকে HCF আর LCM বের করতে বলবে। কিন্তু এই ভ্যালু পুটিং মেথডটা করার সময় তোদের মাথায় রাখতে হবে যে এমন ভ্যালু পুট করব না যাতে কিনা এক্সপ্রেশনটা ইনভ্যালিড হয়ে যায় বা জিরো ভ্যালু চলে আসে। যেমন আমি এই এক্সপ্রেশনটারই কথা বলছি, এই এক্সপ্রেশনে যদি আমি x ইকুয়ালস টু 2 পুট করি তাহলে পুরোটা, বা x ইকুয়ালস টু যদি 1 পুট করি তাহলে পুরো এক্সপ্রেশনটার ভ্যালু জিরো চলে আসবে। সেটা যাতে না হয় সেটাকে অ্যাভয়েড করতে হবে, কারণ এখানকার একটা ফ্যাক্টরই হয়ে যাচ্ছে x মাইনাস টু আর x মাইনাস ওয়ান, তার মানে আমি 2 আর 1 পুট করলে তো জিরো চলে আসবে, তাহলে আমি এটা পুট করতে পারবো না। আমাকে পুট করতে হবে তাহলে এখানে x ইকুয়ালস টু 3, তাহলে দুটো ইকুয়েশনে আমি x ইকুয়ালস টু 3 টাই পুট করব। যদি x ইকুয়ালস টু 3 পুট করি তাহলে প্রথম ইকুয়েশনের ভ্যালু কত দাঁড়ায় 30 ইন্টু x মাইনাস x স্কয়ার, মানে হলো 3 স্কয়ার মাইনাস 3 ইন্টু 3 প্লাস 2, তার মানে 30 ইন্টু 9, 9 কেটে গেলে দিতে 2 2 করে থাকলো 60, তাহলে প্রথম এক্সপ্রেশনের ভ্যালু হলো 60। তাহলে সেকেন্ড এক্সপ্রেশনের ভ্যালু কত আসবে 50 ইন্টু 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 2 ইন্টু 3 প্লাস 1, মানে 50 ইন্টু 9 কে 10 থেকে 6 বাদ দিলে 4, তার মানে 4, 9 কে 10 থেকে 6 বাদ দেবো, 6 মানে 4 পরে থাকে, হ্যাঁ, তার মানে 200। তাহলে 60 আর 200 HCF নিতে হবে। 60 আর 200 HCF এখন কত 20, 60 আর 20 200 HCF হলো 20। তাহলে আমি এখন দেখি যে এখন তোদেরকে অপশন খুঁজতে হবে, অপশনে তো এই ভ্যালু দেওয়া থাকবে না, অপশনে x দিয়ে দেওয়া থাকবে। এখন অপশনে x এর জায়গাতে তোরা পুট করবি, x এর জায়গাতে তোরা পুট করতে হবে x ইকুয়ালস টু 3, তাহলে 3 মাইনাস 1 মানে 10 ইন্টু 2 মানে 20। যে অপশনটার মধ্যে 20 চলে আসবে সেই অপশনটাই হবে কারেক্ট। জাস্ট সবকটা অপশনে বসে অপশনে x এর ভ্যালু পুট করে দেখতে হবে। এটা তখনই করবি যখন মনে হবে যে এক্সপ্রেশন গুলোকে ফ্যাক্টরাইজ করতে পারবো না, আদারওয়াইজ যদি ফ্যাক্টরাইজ করে নিতে পারিস দেন ওয়েল এন্ড গুড। বলছে ফাইন্ড ভ্যালু অফ b for which HCF of x square plus 2bx plus 3b plus 3 and x square plus x minus 5b is x plus 5. দেখ এই কোয়েশ্চেনটায় যেটা বলেছে যে এই দুটো এক্সপ্রেশনের HCF আসতে হবে x plus 5। তার মানে আমি যদি x plus 5টাকে যদি 0 করিয়ে দিই তাহলে বলতে পারবো যে এই এক্সপ্রেশনগুলো অ্যাকচুয়ালি 0, কারণ দুটো এক্সপ্রেশন 0 থাকলে তাদের HCF 0 হতেই হবে, এটা স্বাভাবিক। তাহলে x ইকুয়ালস টু এখানে আসছে -5। জাস্ট আমি ক্রস চেক করে দেখবো যে দুটো এক্সপ্রেশনই আমি 0 পাচ্ছি কি পাচ্ছি না, তাহলে বুঝতে পারবো যে এইটার HCF আমি 0 নিয়ে সঠিক কাজ করেছি। তাহলে আমি দেখছি যদি এখন x ইকুয়ালস টু -5 বসাই তাহলে -5 বসালে -5 এর হোল স্কয়ার প্লাস 2b ইন্টু -5 প্লাস 3b প্লাস 3 ইকুয়ালস টু 0, তার মানে এখান থেকে আসছে 25 মাইনাস 10b প্লাস 3b মানে হলো -7b প্লাস 3 ইকুয়ালস টু 0, তার মানে 7b ইকুয়ালস টু 28, b ইকুয়ালস টু 4। তাহলে এখান থেকে b এর ভ্যালু আসছে 4। দেখে নি এখান থেকেও b এর ভ্যালু 4 আসে কি আসে না, দেখে নি। আমি জাস্ট x ইকুয়ালস টু -5 পুট করব, -5 এর হোল স্কয়ার প্লাস -5 5 ইনটু 5b ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 5b ইকুয়ালস টু লিখতে পারি 25 - 5, তার মানে 20,
তার মানে এখান থেকে b ইকুয়ালস টু 4, তার মানে দুই দিক থেকে b এর ভ্যালু 4 পাচ্ছি, তার মানে যেটা আমি ফ্যাক্টরটা HCF টা ধরেছি x প্লাস 5 ইকুয়ালস টু 0, তার মানে সেটা আমি সঠিক ধরেছি। তো এই কটাই ছিল হলো বেসিক্যালি HCF এর LCM এর কনসেপ্ট থেকে। আমি আরো একটা কোশ্চেন বলছি, যেমন এই টাইপের কোশ্চেন অনেক জায়গাতেই দেয়, অনেক এক্সামে, এটা খুব একটা কমন কোশ্চেন। যেমন বলবে find HCF of 37 to the power 41 plus 57 to the power 41 and 37 to the power 43 plus 57 to the power 43 equals to কত? অপশনে হয়তো দেওয়া থাকবে 37 কিউব 37 to the power 41 plus 57 to the power 41, অপশন 2 তে হয়তো থাকবে 37 to the power 43 plus 57 to the power 43, অপশন 3 তে থাকবে 37 plus 57, অপশন ডি তে থাকবে হয়তো 37 to the power 41 plus 57 to the power 43। তো বেসিক্যালি এই টাইপের যে অঙ্কগুলো, এখানকার একটা কনসেপ্টই কাজে লাগে। আমি যে পলিনোমিয়ালে তোদেরকে একদম ডে ওয়ানে যে একটা ফর্মুলা দিয়ে পিডিএফটা দিয়েছিলাম, সবকটা গ্রুপেই পাঠিয়েছি, সেখানে আমি লিখেছিলাম যে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, এটা যদি একটা থাকে এক্সপ্রেশন, আর n যদি হয় অড, তাহলে অবশ্যই এর একটা ফ্যাক্টর হবে a প্লাস b। কি বললাম? a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, যেখানে n পাওয়ারটা যদি একটা অড নাম্বার হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা ফ্যাক্টর অবশ্যই হবে a প্লাস b। যদি এরকম থাকতো a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার মাইনাস b টু দি পাওয়ার n, সেই ক্ষেত্রে n যদি অড হতো তাহলে এর একটা ফ্যাক্টর হতো a মাইনাস b। n যদি এই ক্ষেত্রে ইভেন হতো, n যদি ইভেন হতো এই ক্ষেত্রে, তাহলে এর দুটো ফ্যাক্টর থাকতো, একটা a প্লাস b আর একটা a মাইনাস b। এটাই হলো মেন ফান্ডা এই অঙ্কগুলো। তাহলে এখানেও ঠিক তাই। এখানে তাহলে কি হবে? এটা আমি দেখতে পাচ্ছি ওপরে আছে অড, তাহলে এর একটা ফ্যাক্টর অবশ্যই হবে, এর একটা ফ্যাক্টর অবশ্যই হবে 37 প্লাস 57, রাইট? আর এরও একটা ফ্যাক্টর 37 টু দি পাওয়ার 43 প্লাস 57 টু দি পাওয়ার 43। আমি দেখতে পাচ্ছি এরও পাওয়ার আছে অড, তাহলে এরও একটা ফ্যাক্টর হবে 37 প্লাস 57। তার মানে দুটোরই হলো একটা ফ্যাক্টর হিসেবে পাচ্ছি 37 প্লাস 57, তাহলে 37 প্লাস 57 দুটোরই কমন ফ্যাক্টর হলে এদের HCF হবে এটাই। তাহলে অপশন 3 হলো কারেক্ট। আরেকটা কোয়েশ্চেন বলছি, এটা লাস্ট কোয়েশ্চেন পলিনোমিয়ালের। বলছে x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6 ইজ ডিভিজিবল বাই, অপশন 1 এ বলেছে only x plus 1, অপশন 2 তে বলেছে only x plus 2, অপশন 3 তে বলেছে only x plus 3, আর অপশন ডি তে বলেছে all of this, all of this। দেখ, তার মানে এই এক্সপ্রেশনটার ফ্যাক্টর বের করতে হবে। তো ফ্যাক্টর বের করার জন্য আমি কি বলেছিলাম, যে ফ্যাক্টরটা থাকবে সেই ফ্যাক্টরটাকে যদি জিরো করে দিই তাহলে এটার ভ্যালু জিরো হয়ে যাবে। তার মানে আমি যে এখানে ফ্যাক্টরগুলো দেওয়া আছে এই ফ্যাক্টরগুলোকে ফার্স্টে আমি যদি ধরে নিই, যদি x plus 1 equals to 0, তাহলে x equals to minus 1, তাহলে f minus 1 যদি আমি জিরো করতে পারি তাহলে বলতে পারবো যে অপশন 1 টা কারেক্ট। তাহলে f minus 1 আমি ভ্যালু পুট করে দেখি, minus 1 এর কিউব প্লাস 6 ইনটু minus 1 এর হোল স্কয়ার প্লাস 11 ইনটু minus 1 প্লাস 6, তার মানে এই ক্ষেত্রে আসবে 6 আর 6 12, আর এদিক থেকে মাইনাস 12 0। সেকেন্ড অপশনটা চেক করে দেখি, x plus 2 equals to 0 করে, তার মানে x equals to minus 2, তার মানে f minus 2 যদি বসাই
তাহলে সেক্ষেত্রে পাবো -2 এর হোল কিউব প্লাস 6 ইন্টু -2 স্কোয়ার প্লাস 11 ইন্টু -2 প্লাস 6, 24 আর 6 30, 30 আর 22 আর -8, 30 - 30 0। 3 নম্বরটা পুট করে দেখি, x plus 3 equals to 0। দেখ তোরা অঙ্ক এখানে স্টপ করে দিতে পারিস, তার কারণ কি তিনটা হবেই সঠিক, কারণ আর এমন কোনো অপশনে বলে দেয়নি যে শুধুমাত্র অপশন 1 আর 2টা কারেক্ট হবে। তাহলে এখানে f-3 অবশ্যই 0ই হবে, তোর ভ্যালু চেক করে দেখিস। যেহেতু দুটো ম্যাচ করে গেছে আর এমন কোনো অপশন নেই যে অপশন 1 আর 2টা কারেক্ট বলছে, তার মানে সবকটা অপশনই কারেক্ট হবে। আশা করি তোদের পলিনোমিয়ালের সবকটা জিনিস কভার হয়েছে। আলজেব্রার মোটামুটি আমি সব জিনিস কভার করে ফেলেছি সেশন 5 5টা সেশনের মধ্যেই। আর কোনো ডাউট থাকলে তোরা অবশ্যই জানাবি। ওকে, বাই।